প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অবিলম্বে গাজার যুদ্ধে বন্ধের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। জানিয়ে দিব রাফায় হামলা না চালাতে ইসরায়েলকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দেওয়ার প্রস্তাব আমেরিকার। আরও জানিয়ে দিব এক শর্তে কালি গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে বাইডেন। এবং আরও জানিয়ে দিব ভীমরুলের কামড়ে 12 ইসরায়েলি সেনা হাসপাতালে। এদিকে রাফা সহ গাজায় বিভিন্ন অংশে হামলা, ইসরায়েলের নিহত 21 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। অবিলম্বে গাজার যুদ্ধের বন্ধের আহ্বান জাতিসংঘের মহাসচিবের। আবারও অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি কুয়েত একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনে ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন। রোববার 12 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্তোনিও গুতেরেস আবারও গাজার যুদ্ধে বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বন্দীদের প্রত্যাবর্তন নিশ্চিত করুন। একই সাথে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডের মানবিক সহায়তা বৃদ্ধি করুন। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করুন। যুদ্ধবিরতির মাধ্যমে এই ধ্বংসাত্মক অবস্থা থেকে বের হতে পথ পাওয়া যাবে। দীর্ঘ পথ অতিক্রম করে এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। সূত্র আল জাজিরা। রাফায় হামলা না চালালে ইসরায়েলকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দেওয়ার প্রস্তাব আমেরিকার। ফিলিস্তিন গাজা উপত্যকায় সর্বদক্ষিণ রাফায় বড় ধরনের সামরিক অভিযান না চালালে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতাদের ব্যাপারে ইসরায়েলকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দেওয়ার প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট 4টি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনের এমন দাবি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি জনবহুল রাফা শহরে বড় ধরনের সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মূল্যবান সহায়তা প্রদানের প্রস্তাব করছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীকে হামাসের শীর্ষ নেতাদের অবস্থান চিহ্নিত করতে এবং গোষ্ঠীটির গোপন সুড়ঙ্গগুলো খুঁজে বের করার জন্য সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাইডেন প্রশাসন রাফা থেকে সরিয়ে নেওয়ার ফিলিস্তিনিদের জন্য বড় তাঁবু ক্যাম্প স্থাপন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য অবকাঠামো নির্মাণে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আশ্বাস দিয়েছে রাফায় আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ ফিলিস্তিনিদের মধ্যে 8 লাখকে সরিয়ে নেওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সেখানে প্রবেশ করবে না। বৃহস্পতিবার একটি ব্রিফিংয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবির মন্তব্যের প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য হয়েছে। যদিও তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের গোয়েন্দা তথ্য ইতিমধ্যে ইসরায়েলকে দেওয়া হয়েছে। তিনি বলেন, আসলে আমরা ইয়াহিয়া সিনওয়ার সহ হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করতে সাহায্য করতে পারি, যা আমাদের ইসরায়েলের সাথে চলমান ভিত্তি করছে। তিনি বলেন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এই বিষয়টির সাথে পরিচিত দুজন কর্মকর্তা শুক্রবার টাইমস অব ইসরায়েলকে বলে, সিনওয়ার রাফায় লুকিয়ে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফায় একটি বড় অভিযান শুরু করার প্রতিশ্রুতি দিচ্ছে। তার যুক্তি, হামাসকে পরাজিত করার জন্য এই অভিযান অপরিহার্য। সেখানে হামাস বাকি 6টি সক্রিয় ব্যাটালিয়ন রয়েছে বলে দাবি ইসরায়েলের। সূত্র টাইমস অব ইসরায়েল। এক শর্তেই কালি গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি সব জিম্মিকে হামাস মুক্তি দিলে আগামীকাল সোমবার 13 মে যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার সিয়াটলে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে একথা বলেন তিনি। খবর CNN এর। বাইডেন বলেন, আমি যেমনটা বলছি এটি হামাসের উপর নির্ভর করছে। যদি তারা চায় তাহলে আমরা আগামীকালই একটি যুদ্ধবিরতি করতে পারবো। আর যুদ্ধবিরতি আগামীকাল থেকেই শুরু হবে। গাজা উপত্যকায় দীর্ঘ 7 মাস ধরে চলা যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলে আর কোনো চুক্তির আলো মুখ দেখেনি। দীর্ঘদিন যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসছে। এক পর্যায়ে মধ্যস্থকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় হামাস। তবে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন রাজি হলেও ইসরায়েলের টালবাহানা শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারের কায়রো আলোচনা শেষ হয়েছে। গত মঙ্গলবার থেকে কাতারের হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি দল বৈঠক করছে। মিশরের রাজধানী এই আলোচনার কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে যায়নি। 2 মিশরীয় নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিন স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরের 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা
উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা 34,000 ছড়িয়ে গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত 77,000-এর বেশি মানুষ আহত হয়েছে। হামাস নেতাদের অবস্থান ইসরায়েলকে জানাবে যুক্তরাষ্ট্র। গাজায় রাফা ইসরায়েলি বড় ধরনের হামলা ঠেকানোর জন্য বাইডেন প্রশাসন জরুরি বার্তা পাঠিয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের হামলা না চালায় তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের অবস্থানে একেবারে নির্ভুল ঠিকানা এবং গোপন সুড়ঙ্গগুলোর তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দেবে। ওয়াশিংটন পোস্টকে এক তথ্য প্রকাশিত করেছে। মার্কিন প্রস্তাবটির সাথে পরিচিত সূত্রটি 4টি ওয়াশিংটন পোস্টকে তথ্য জানিয়েছে। প্রস্তাবে আরো বলা হয়েছে, রাফা থেকে সরিয়ে নেওয়া ফিলিস্তিনিদের বড় ধরনের তাঁবু স্থাপনে তারা সহায়তা করবে এবং মানবিক সহায়তা প্রদানের অবকাঠামো নির্মাণ করবে। বাইডেন অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেবেন। খবর তাসের। ট্রাম্প শুক্রবার তার প্রেস টুইট সোশ্যালে লিখেছেন, বাইডেন অবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করতে চান। এর আগে তিনি বলেছেন, পৃথকভাবে ডেমোক্রেটিক পার্টি ইসরায়েলকে ঘৃণা করে আর বাইডেন এই দলের একজন সদস্য। গত 8 মে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েল বাহিনী রাফায় নগরীতে প্রবেশ করলে ওয়াশিংটন তাদের কতিপয় অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, গাজায় নগরীর পরিস্থিতি প্রশ্নে ইসরায়েলকে স্বল্প মেয়াদী কিছু সামরিক সহায়তা বন্ধ করতে দেওয়া কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গত 5 মে ইসরায়েলের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, মার্কিন প্রশাসন 2023 সালের 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো ইসরায়েলকে দেওয়া গোলাবারুদের একটি চালান আটকে রেখেছিল। ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিয়েই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ গ্রহণ করবে বলে রাজনীতিবিদরা মনে করেন। সূত্র টাইমস অব ইসরায়েল। রাফা সহ গাজায় বিভিন্ন অংশে হামলা, ইসরায়েলের নিহত 21 জন। ইসরায়েল গতকাল শনিবার রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছে। ইতিমধ্যে রাফায় আরও এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্যে দিয়ে ইসরায়েল রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলছে, জনাকৃত রাফা শহরের সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে। এএপির সংবাদ চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরার উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরায়েল হামলা কথা জানিয়েছে। জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করেন। এ ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নেয়। তারা গুরুত্বপূর্ণ একটি ক্রসিং বন্ধ করে দেয়, আরেকটি ক্রসিং দিয়ে যান চলাচল স্থগিত করে দেয়। গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্য অঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল বালাস শহরে আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা রাফার প্রচন্ড বিমান হামলার কথা জানিয়েছে। এএপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া উত্তর গাজার হামলা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি বাহিনী বলছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করছিলেন। তারা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন। ইউক্রেনের 5টি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে 5টি ও দোনেৎস্কের একটি গ্রাম দখল করছে রাশিয়া। শনিবার 11 মে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএপির প্রতিবেদন থেকে জানা গেছে, মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খার্কিভ দখলকৃত গ্রামগুলো হল বরিসিকভা, অর্টিগসেভ, প্লেটোনিকভা, পাইলনা এবং স্টিলেচা। আর দোনেৎস্কের অঞ্চলের দখলকৃত গ্রামের নাম কেরামিক। এএপির সাংবাদিকরা বলেছেন, তারা কয়েকজনকে ব্যাগ বোঝাই ভ্যান এবং গাড়িতে করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেতে একটি অভ্যুত্থান কেন্দ্র পালিয়ে আসতে দেখছেন। শুক্রবার 10 মে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া হঠাৎ করে খার্কিভ অঞ্চলে আক্রমণ শুরু করে। রাশিয়া ইউক্রেনের সামরিক কমান্ডার জানিয়েছে, বিমান বাহিনীর সহায়তা নিয়ে রুশ সেনারা এই অঞ্চলে প্রবেশ করছে। আর খার্কিভ থেকে 2 বছর আগে সরে যেতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী। শনিবার রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, আমাদের সেনারা খার্কিভ অঞ্চলের সীমান্ত এলাকায় গ্রামগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছেন। রাশিয়ার পরিকল্পনা অব্যাহত করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। খার্কিভ অঞ্চলের গভর্নর ওগেল সিনেগুকভ জানিয়েছে, খার্কিভের সীমান্ত এলাকায় ভারী লড়াই হয়েছে ও সেখান থেকে অন্তত 1775 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গভর্নর জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খার্কিভ শহরে রাশিয়ার স্থল অভিযানের কোনো হুমকি নেই। তিনি আরও জানান, সীমান্তের কাছাকাছি ভোপচান্স্ক শহরে বিমান হামলায় 50 ও 48 বছর বয়সে 2 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 2 জন। সিনাগুভের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, ভোপচান্স্ক শহরে একটি বহুতল ভবনে একটি অংশ ভেঙে পড়ছে। সূত্র এএপির।